আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চ্যানেল ইউকেএলসি এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমাদের কোরিয়ান ভাষার ইপিএস টপিক বইয়ের 12তম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমরা শিখব গ্রামার। এই অধ্যায়ে দুটি গ্রামার আছে, এই দুটি গ্রামার আমরা শিখব। প্রথমে শিখব গ্রামার 1 সেইও এবং উশেয়। এরপর শিখব গ্রামার 2 যেমন রো এবং উরো। তাহলে প্রথমে আমরা শিখব গ্রামার 1 সেইও এবং উশেয়। তবে ভিউয়ার্স, ক্লাস শুরু করার আগে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে আরও ক্লাস করতে পারেন এবং ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন। গ্রামার ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরিয়ান ভাষার ক্ষেত্রে। আপনি গ্রামার না বুঝতে পারলে কোনো কিছুই বুঝতে পারবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করে দেই। প্রথমে আমরা শিখব গ্রামার 1 সেইও এবং উশেয়। কাউকে কোনো কাজের আদেশ, উপদেশ, অনুরোধ করতে ভার্বের সাথে বাচ্চিম না থাকলে সেইও এবং বাচ্চিম থাকলে উশেয় বসে। অর্থাৎ কাউকে কোনো কাজের আদেশ, উপদেশ এবং নির্দেশ করতে এই সেইও এবং উশেয় বসে। যদি ভার্বের সাথে বাচ্চিম না থাকে তাহলে সেইও এবং বাচ্চিম থাকলে উশেয় বসবে। তাহলে চলুন আমরা কিছু উদাহরণ দেখি। দেখুন এখানে আছে কি, খাদা। খাদা মানে কি? যাওয়া। খাদা মানে যাওয়া। খাদা থেকে খাসিও, এখানে বাচ্চিম নাই, সেই জন্য উশেয় বসছে। খাসিও তার মানে কি? যান। এখানে আদেশ, উপদেশ, নির্দেশ ব্যক্তির ক্ষেত্রে নির্দেশ করবে। আমার থেকে আমি যাকে বলতেছি সে যদি আমার থেকে বড় হয় তাহলে এটা আমার জন্য হবে অনুরোধ করা। যেমন খাসিও যান, অনুরোধ করে বলা। তারপর আছে, আর যদি আমার থেকে ছোট হয় বয়সে তাহলে এটা হবে হলো নির্দেশ। অর্থাৎ খাসিও তার মানে যান, এর হবে নির্দেশ। এই হলো আদেশ, উপদেশ, অনুরোধ। ব্যক্তির বিশেষকে বুঝতে হবে যা আদেশ, উপদেশ নাকি অনুরোধ। তেমনিভাবে হাদা মানে কি? করা। হাসিও করুন। আর যদি আমার বয়সে ছোট হয় তাহলে বলা হবে হাসিও করুন, এটা হবে নির্দেশ। মক্তা মানে কি? খাওয়া। মগুশেয়, দেখুন এখানে দা বাদ দিয়ে বাচ্চিম আছে, এই জন্য উশেয় বসছে। মগুশেয় মানে খান। যেমন মনিকা নুন, মনিকা সাহেব সিজাঙে খাসেও, মনিকা সাহেব বাজারে যান। এটা হলো যদি আমার থেকে বয়সে ছোট কাউকে বলি তাহলে এটা আদেশ হবে। আর যদি আমার থেকে বয়সে বড় কাউকে বলি তাহলে এটা হবে অনুরোধ করা। মনিকা সাহেব বাজারের, মনিকা নুন সিজাঙে খাসিও। এই সেও উশেও সবসময় ভার্বের সাথে বসবে। তার নিচে আছে রিহান শিনুন ফাপুল মগসিও। রিহান সাহেব ভাত খান। এটা আদেশ, উপদেশ বা অনুরোধ যে কোনো একটা হবে, সেটা হবে ব্যক্তি বিশেষে, অর্থাৎ বয়সের সাথে এগুলো সম্পর্ক। তার নিচে আছে ইসাগুল এই বই, ইলগুশেও এই বইটি পড়ুন বা এই বই পড়ুন। ইসাগুল ইলগুশেও এই বই পড়ুন। এই হলো আমাদের সেইও উশেয় সম্পর্কে ধারণা। এইবার আমরা যাব গ্রামার 2, যেমন রো এবং উরো। এগুলো ভার্বের সাথে বসে, এগুলো দিকে দিয়ে, অর্থাৎ কোনো কিছু দিয়ে কোনো কাজ করা হলে ওইগুলোর সাথে রো উরো বসে এবং দিক বোঝাতে রো উরো বসে। কোনো কিছু দিয়ে কোনো কাজ করা হলে তার সাথে এবং দিকের সাথে বাচ্চিম না থাকলে রো এবং বাচ্চিম থাকলে উরো বসে। যেমন আমরা উদাহরণ দেখি রো উরো। যেমন হানগুকে কোরিয়াতে অতক্ষে খায়ো, কিভাবে যান। কেন বলছে হানগুকে অতক্ষে খায়ো, কিভাবে যান। হিয়তের পর গিয়ক থাকলে ওইটা খিয়ক উচ্চারণ হবে, সেই জন্য এখানে হবে হানগুকে অতক্ষে খায়ো, কোরিয়াতে কিভাবে যান। প্রশ্ন করা হয়েছে এখানে
এখন উত্তর করছে বিয়াঙ্গি রো হানগুগে খায়। বিয়াঙ্গি মানে কি? বিমান। রো মানে দিয়ে, অর্থাৎ বিমান দিয়ে হানগুগে খায়, বিমান দিয়ে কোরিয়াতে যাই। হচ্ছে ভোয়েসায়ে অতক্ষে খায়, কোম্পানিতে কিভাবে যান? বলা হচ্ছে ভোয়েসায়ে অতক্ষে খায়, কোম্পানিতে কিভাবে যান? হচ্ছে বস্ত্র ভোয়েসায়ে খায়, বস্ত্র বাস দিয়ে ভোয়েসায়ে খায়, অথবা বস্ত্র থাগো ভোয়েসায়ে খায়, বাসে চড়ে কোম্পানিতে যায়। বা এখানে বলা হয়েছে বস্ত্র ভোয়েসায়ে খায়, বাস দিয়ে কোম্পানিতে যাই। দেখুন বাসের এখানে বাচ্চিম নাই, সেই জন্য রো বসছে। তারপর এখানে দেখুন সোনুরো ফাপুল মগায়, হাত দিয়ে ভাত খায়। সোনুরো ফাপুল মগায়, এখানে সোন বাচ্চিম আছে, সেই জন্য উড়ো বসছে। ফাপুল মগায়, ভাত মানে ভাত, মগদা মানে খাওয়া। সোনুরো ফাপুল মগায়, হাত দিয়ে ভাত খায়। তারপরে আছে দেখুন, বলছে রিহান শিনুন থুইরো খাসিও। বলছে রিহান শিনুন, রিহান সাহেব থুইরো খাসিও। থুই মানে কি? পিছন। রো মানে দিক বুঝাচ্ছে, দিক দিক। রো মানে দিক বুঝাইছে এখানে। রিহান শিনুন থুইরো খাসিও, অর্থাৎ বলতেছে রিহান সাহেব পিছনের দিকে যান, এই যে দিক বুঝাইছে এখানে। তারপরে নিচে আছে হাসান শিনুন, হাসান সাহেব আফ্রো খাসিও। আপ মানে কি? সামনে। আফ্রো সামনের দিকে, খাসিও মানে যান। হাসান সাহেব সামনের দিকে যান। এই হলো আমাদের রো উড়ো সম্পর্কে পুরোপুরি ধারণা। রো উড়ো তাহলে কার সাথে বসে? কোনো কিছু দিয়ে কোনো কাজ করা হলে তার সাথে রো বা উড়ো বসে, এবং দিক বোঝাতেও রো এবং উড়ো বসে। তবে বাচ্চিম না থাকলে রো, এবং বাচ্চিম থাকলে উড়ো। তো প্রিয় ভিউয়ার্স, আমরা এখানে দুটি গ্রামার শিখলাম। প্রথমে শিখলাম গ্রামার 1 সেইয় এবং উশেয়, আদেশ উপদেশ নির্দেশ বোঝাতে বসে, এবং দ্বিতীয় গ্রামার শিখলাম আমরা রো উড়ো, দিকে দিয়ে, অর্থাৎ সামনের দিকে যান, পিছনের দিকে যান, হাত দিয়ে কাজ করি, মুখ দিয়ে ভাত খাই, বাস দিয়ে সিরাজগঞ্জ যাই, ঢাকা যাই, এইগুলো দিয়ে এবং দিকে বোঝাতে রো উড়ো ব্যবহার করা হয়। তো প্রিয় ভিউয়ার্স, এই দুটি গ্রামার আপনারা ভালো করে শিখবেন। প্রত্যেকটি ক্লাস গুরুত্বপূর্ণ, আগের ক্লাস এবং পরের ক্লাস একটার সাথে আর একটা ক্লাস রিলেটেড। আপনি একটা ক্লাস না শিখলে পরের ক্লাস আপনি শিখতে পারবেন না। সুতরাং প্রত্যেকটি ভিডিও প্লে লিস্টে সিরিয়ালি দেওয়া আছে, আপনারা প্লে লিস্টে যাবেন, ওখান থেকে সিরিয়ালি দেখবেন, তাহলে পুরো কোর্স আপনি বাসায় বসে সুন্দরভাবে নিজেই করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, এর পরবর্তী ক্লাস থাকবে আমাদের এই অধ্যায়ের 12তম অধ্যায়ের রিডিং ক্লাস, অর্থাৎ ডায়লগ। এই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।